দুর্গা হয়েছিলেন অসুররাজ মহিষাসুরকে বধ করে। সে বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্তই বালক, অথচ সেই অল্প বয়সেই সে হয়ে উঠেছিল ঘোর দেববিদ্বেষী। দেবতাদের অপ্রতিরোধ্য ক্ষমতা ও চাতুর্যতা সত্ত্বেও পিতৃহত্যার প্রতিশোধ দিতে ছুটে যায় সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। অমরত্ববর লাভের আশায় শুরু করে এক কঠিন কঠোর তপস্যা। মহিষাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস। বলো, কি বর তুমি চাও? প্রণাম ব্রহ্মদেব। আপনি তো অন্তর্যামী, আপনার কাছে অজানা কিছুই নেই। আমি এই তপস্যা করছি শুধুমাত্র একটি বর পাবার আশায়। বর প্রার্থনা করো মহিষাসুর। আপনি যদি আমার এই তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে অমরত্ব বর দিন প্রভু। অসম্ভব, সৃষ্টি যা হয়েছে বিনাশ তার হবেই। প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করা সম্ভব নয় পুত্র। প্রকৃতির বিরুদ্ধে কোনো বর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি অন্য বর প্রার্থনা করো পুত্র। না ব্রহ্মদেব, অন্য কোনো বরের লালসা আমার নেই। পুত্র মহিষাসুর, তোমাকে আমি এই বর প্রদান করলাম। কোন পুরুষের ক্ষমতা হবে না তোমাকে হত্যা করার। তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে। প্রণাম ব্রহ্মদেব। এই তো আমি অমরত্ব পেয়ে গেছি। কোন
পুরুষ আমাকে হত্যা করতে পারবে না, কোন পুরুষ আমাকে হত্যা করতে পারবে না।